লাস্ট যে পর্যন্ত আমরা বলেছিলাম যে ওপেন মানে অরবিটাল আমাদের যে প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে যে অরবিট আমরা দেখতে পাই, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স মোশন থেকে শুরু করে আমরা দেখেছিলাম যে বিভিন্ন যে কনিক সেকশনের ইকুয়েশন, অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর অরবিট, সেখান থেকে যদি সলভ করি আর আর থিটা সলভ করা মানে কি, তোমার কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যেটা হচ্ছে বেসিক্যালি আর দিয়ে আর থিটা দিয়ে, ঠিক আছে? তো সেই ইকুয়েশনটা সলভ করলে আমরা কি পাই, একটা আর আর থিটা রিলেশন পাই। তাহলে আমি আর থিটাটা কি, একটা ধরো সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে একটা সেন্টার যেটা থেকে যে প্ল্যানেট বা বলো যেটা হচ্ছে আমরা আর ধরি, হ্যাঁ, সেন্ট্রাল অফ ফোর্সের যে সেন্টারটা সেটা হচ্ছে যদি আমি অরিজিন ধরি, সেখান থেকে হচ্ছে প্ল্যানেটের ডিস্টেন্স বা যেটা যে দুটোর মধ্যে আমি ইয়ে করছি, ডিস্টেন্স মেজার করছি, সেটা হচ্ছে আর 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 কি হচ্ছে থিটাটা হচ্ছে আমি একটা পজিশন থেকে হচ্ছে তার অ্যাঙ্গেলটাকে মেজার করছি। তো আর আর থিটা দিলে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এটা 2 ডাইমেনশনাল। কারণ তোমরা জানো যে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে যে পাথ হয় সেটা বেসিক্যালি 2 ডাইমেনশনাল, তাই তো? তো 2 ডাইমেনশনাল মোশন, সেটাকে আমরা অরবিট বলি। যে অরবিট বেসিক্যালি হচ্ছে দুটো কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা আর সরি আর আর থিটা। এখন আমাদের আজকে জিনিস হচ্ছে যে এই যে অরবিট যে হয়, এই অরবিটের ক্ষেত্রে এই ক্লোজড বা ওপেন, হ্যাঁ, বা স্টেবিলিটি, এই যে ডিফারেন্ট কন্ডিশন কিভাবে আসে আর কি। আমরা ক্লোজড অরবিট কাকে বলি? ক্লোজড অরবিট হচ্ছে সেটা যেটা হচ্ছে যে আফটার a finite number of oscillation of r between r max and r minimum, the motion repeats itself exactly. এই ছবিটা অ্যাকচুয়ালি একটা তোমার বাউন্ডেড মোশনের ছবি। হুম তোমার এইটার হচ্ছে এই পাশের ফিগারটাও। তাহলে এখানে দেখো, আমি যদি এইটাকে ধরি, হুম যে বাউন্ডেড মোশন কি, একটা আর এর দুটো ভ্যালুর মধ্যে, অর্থাৎ আর ম্যাক্সিমাম আর মিনিমাম, হুম আহ, আমরা ক্লোজড অরবিট বলতে কিন্তু শুধুমাত্র ওইটাই বুঝবো না যে ইলেকট্রিক্যাল বা সার্কুলার বা প্যারাবোলিক এটা। হুম অরবিট আমি এখানে জেনারেলাইজ করছি, যেমন খুশি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা যেমন হচ্ছে তোমার একটা যে অরবিট দেখাচ্ছে, এই যে এরকম এই অরবিটটা আবার ঘুরে ঘুরে যাচ্ছে, একটা সেন্টার অফ ফোর্স যদি এখানে থাকে, তোমরা অলরেডি তোমরা জানো হয়তো এইটাকে একটা বলো যে যে এই যে এলিপ্টিক্যাল অরবিট, যেটা আবার মানে সান আর ধরো মার্কারি, হ্যাঁ, তার যে ইলেকট্রিক্যাল অরবিট আছে, সেই ইলেকট্রিক্যাল অরবিটটা হচ্ছে সানকে সেন্টার করে কিন্তু রোটেট করে, যেটাকে বলা হয় পেরিহিলিয়ান মোশন। হুম তো এইটা বেসিক্যালি তাই সেকেন্ড পিকচারটা। এটা একটা অন্য আর ফার্স্ট পিকচারটা তোমার এক ধরনের একটা মোশন, কিন্তু দুটোই হচ্ছে আমার বাউন্ডেড মোশন বা বা ক্লোজড অরবিট। তাহলে ক্লোজড অরবিটের ক্ষেত্রে কি হচ্ছে, আহ, একটা না একটা সময় পরে কিন্তু মোশনটা পুরোনো পাথটাকে ডেফিনেটলি রিপিট করবে। আর ওপেন অরবিট ক্ষেত্রে কি, ওপেন অরবিট ডাজ নট ক্লোজ অন ইটসেলফ আফটার ফাইনাইট নাম্বার অফ অসিলেশন বিটুইন আর ম্যাক্স এন্ড আর মিনিমাম, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লোজড অরবিট আর ওপেন অরবিট ডেফিনেশন। এখন সার্কুলার অরবিটের আমরা কিভাবে ইয়ে পাবো, কন্ডিশন পাবো?
সেটা আমরা অলরেডি এটা পেয়েছি যে এই যে ইফেক্টিভ পোটেনশিয়াল যেটা E ইকুয়াল টু ভি প্রাইম আর, হ্যাঁ, যেখানে হচ্ছে ভি আর হচ্ছে আর জিরোটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর এটা হচ্ছে পোটেনশিয়াল, আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল যে ফোর্স সেখান থেকে আসে পোটেনশিয়াল সেন্ট্রিফিউগাল এনার্জি এল স্কোয়ার বাই 2m আর জিরো স্কোয়ার। এলটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই যে ই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তো টোটাল এনার্জিটা হচ্ছে ই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন at r equal to r0 ভি প্রাইম এই ভ্যালুটা যদি মিনিমাম হয়, হুম, আর এক ম্যাক্সিমাম হয়, সেখান থেকে আমরা বলতে পারি দ্যাট উইল বি স্টেবল অরবিট। The circular orbit are always allowed but they are not always stable. এটা আমরা দেখবো যে হাউ we also examine the stability condition। ঠিক আছে, তাহলে সার্কুলার অরবিট কি? সার্কুলার অরবিট হচ্ছে কখন হবে, কন্ডিশনটা হচ্ছে আমার এইখানে ভি প্রাইমটা যখন মিনিমাম হবে। হুম, তাহলে এখান থেকে আমরা আহ, বার করতে পারি, হুম, ডেল ভি ডেল আর, ভি প্রাইম মিনিমাম বার করার কন্ডিশন কি, ডেল ভি ডেল আর ইকুয়াল টু রো একটা আমার আলাদা একটা পয়েন্ট, সো ডেল ভি প্রাইম ডেল আর ইজ ইকুয়াল টু 0। হুম, সেখান থেকে আমরা এই একটা কন্ডিশন, আর সেখান থেকে আমরা এটা পেতে পারি যে এফ রো ফোর্স, হুম, তাহলে ফোর্সটা কি হবে, মাইনাস এল স্কয়ার বাই এম রো কিউ। রোটা হচ্ছে অ্যাট এনি পয়েন্ট আর ইকুয়াল টু রো। ঠিক আছে, at r equal to rho the force coming from the effective potential is 0. That is the condition for circular orbit। এইটা কিন্তু দিয়ে কিন্তু এই কন্ডিশনটা ইউজ করে কিন্তু প্রচুর প্রচুর প্রবলেম আছে, সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা মাথায় রাখবে। অর্থাৎ এই যে ডেল ভি ডেল আর মানে এই যে স্টেবিলিটি, হুম, মানে স্টেবিলিটি নয়, সরি, এটা হচ্ছে যে তোমার পোটেনশিয়ালের ম্যাক্সিমা বা মিনিমা। তোমরা যদি ওই আগের গ্রাফ, আগে যেটা আমি দিয়েছিলাম এফেক্টিভ পোটেনশিয়াল ভার্সেস আর, হুম, এই এফেক্টিভ পোটেনশিয়াল ভার্সেস আর, ওইটাতে তুমি যদি ছবি দেখো তাহলে দেখবে যে একটা পার্টিকুলার পোটেনশিয়ালের জন্য, অর্থাৎ পোটেনশিয়ালটা মিনিমাম হয় বা পোটেনশিয়ালের ম্যাক্সিমাম হয়, অর্থাৎ অ্যাট্রাকটিভ -1/r⁴ যে পোটেনশিয়াল ছিল, আর -1/r², হ্যাঁ, এই দুটোর জন্য আমরা গ্রাফ প্লট করেছিলাম। তো সেখানে কি ছিল, দেখবে শুরুতে হচ্ছে একটা ভ্যালু থেকে কমতে 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 একটা মিনিমা এসে আবার বেড়ে গেছে। হ্যাঁ, তোমরা আগের এটাই দেখো। স্যার, হ্যাঁ, স্যার বলছি যে আমাদের না ফার্স্ট পেজটাই দেখাচ্ছে এখনো। হ্যাঁ। সে কি, দাঁড়াও 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 দাঁড়াও। সবারই কি তাই? হ্যাঁ স্যার, সবারই। নেটের সমস্যা হচ্ছে। এখন কি দেখতে পেয়েছো সেকেন্ড পেজটা, মানে তোমাদের কি অবস্থা আছে এখন? সেকেন্ড হ্যাঁ স্লাইড স্যার, এসেছে দেখা স্যার। যাচ্ছে এবার সেকেন্ড পেজ। আচ্ছা, এবার বড় হয়েছে স্লাইড, স্লাইড শোতে এসছে, দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা নেক্সট পেজটা দেখতে পেয়েছো? এবার 2 এখন না নম্বরটাই স্যার, 2 দেখা যাচ্ছে। নম্বরটাই আছে। সেকেন্ড পেজটার পরে তো আর কিছু আসছে না এখন। আচ্ছা, তোমরা কি এখন ফার্স্ট লাইনটা যে প্রিভিয়াস ডিসকাশন বলে যেটা, সেটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে, আমি এটাই বলছি, ঠিক আছে, এটা একটু বলে নিই, তাহলে আগের বার তোমরা যেটা, যে এই যে তোমরা যে আগে যে অরবিট ইকুয়েশনটা আমি তোমাদেরকে দিয়েছিলাম আর কি দুটো চ্যাপ্টারে, যে তোমার এফেক্টিভ পোটেনশিয়ালের সাথে আর এর যে ভ্যালু
গ্রাফ, সেইখানে দেখবে কি হচ্ছে এই এই ভ্যালুটা যে ভি প্রাইম আর, হ্যাঁ, ভি প্রাইম আর ইকুয়াল টু এফেক্টিভ পজিশন ভি আর জিরো প্লাস এল স্কোয়ার বাই 2m আর জিরো, তো হ্যাঁ অ্যাট সাম পয়েন্ট আর ইকুয়াল টু আর জিরো। তাহলে এইটা বেসিক্যালি ভি প্রাইম আর জিরোর ভ্যালুটা মিনিমাম বা ম্যাক্সিমাম হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার সার্কুলার অরবিট সেটা দেখবে তোমাদের ওইখানে অ্যানালিটিক্যালি আমরা হচ্ছে আম, দেখিয়েছিলাম। তার কারণটা কি, সার্কুলার অরবিটের ক্ষেত্রে ধরো একটা পয়েন্ট, একটা সেন্টার অফ ফোর্স থেকে হচ্ছে একটা আর ডিস্টেন্স দূরে একটা পার্টিকেল সেই সেন্টার অফ মানে তোমার সেন্টার অফ ফোর্সটাকে হচ্ছে সেন্টার করে সেন্ট্রাল মোশন হচ্ছে এক্সিকিউট করছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আর এর ভ্যালু একটাই পাবো কোন কন্ডিশনে, সেটা হচ্ছে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম কন্ডিশনে, তাই তো। যেটা হচ্ছে এবার মানে পার্টিকুলার একটা এনার্জির জন্য আমি আগের দিন বলেছিলাম, মানে আমি ওখানে যেটা দেখেছি দেখে বিভিন্ন এনার্জির জন্য কিন্তু আমার অরবিটাল মোশন বিভিন্ন রকম হয়। তোমাদের একজন আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের প্ল্যানেট গুলো হচ্ছে এলিপ্টিক্যাল হয়, সার্কুলার হয় না নর্মালি, তো সেটা কেপলার ল থেকে আসে, তো কেন সার্কুলার হয় না কেন? ইনফ্যাক্ট এটার এটার একটাই কারণ হচ্ছে যে ইনিশিয়াল যখন হচ্ছে একটা প্ল্যান মানে কোনো একটা প্ল্যানেটারি সিস্টেম মানে ক্রিয়েট হয়, হ্যাঁ, তখন ইনিশিয়াল যে এনার্জি সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে ও প্ল্যান মানে যেটা হেভি মাস এখানে ধরো তোমার সানকে সেন্টার করে ও হচ্ছে ঘুরতে থাকে, সেই ঘোরাটা হচ্ছে ডিপেন্ড করে দেখবে সেন্ট্রাল অফ ফোর্স এর ক্ষেত্রে তোমার কিসে কিসে কন্ডিশন ইনিশিয়াল এনার্জির উপর, তাই তো। তো এই সেই এনার্জিটা কোত্থেকে আম, সেই এনার্জির যে ভ্যালু সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন রকম অরবিট তৈরি হয়, কোনো ক্ষেত্রে আবার আনবাউন্ড মোশনও হয়। হুম আহ, এমন সেন্ট্রাল ফোর্সের ইকুয়েশন কিন্তু রাদারফোর্ড স্ক্যাটারিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। রাদারফোর্ড স্ক্যাটারিং এ যখন তোমরা স্ক্যাটার করে, হুম সেই স্ক্যাটারিং কিন্তু আম, তোমার আনবাউন্ড মোশনের হচ্ছে সেন্ট্রাল ফোর্সের আনবাউন্ড মোশনের ইকুয়েশন, অর্থাৎ এটাকে আমি বলতে পারি হাইপারবোলা, হাইপারবোলিক পাথ দিয়ে যখন হচ্ছে বেরিয়ে যায়, দ্যাট উইল নট মেক এনি অরবিট, ঠিক আছে। তো সেটা ডিপেন্ড করে কিসের উপরে, ইনিশিয়াল এনার্জির উপর। এবার ধরো আমরা যে স্যাটেলাইট গুলো হচ্ছে আমরা মানে আর্থ থেকে পাঠানো হয়, সেই স্যাটেলাইটের কিন্তু এনার্জি হচ্ছে আমরা যদি একটা পার্টিকুলার ফিক্স করতে পারি, সেটা সবকিছু এরকম আমরা ফিক্স করতে পারি যে আর্থের কতটা উপরেও ঘুরবে, কিভাবে ঘুরবে, কোথায় ঘুরবে, এগুলো সমস্ত হচ্ছে আমরা ওই ইনিশিয়াল এনার্জির উপরেই হচ্ছে ডিপেন্ড করে। এবার ইনিশিয়াল এনার্জি বলতে কি, তোমার কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই তো। এবং কাইনেটিক বা পোটেনশিয়াল এনার্জি দ্যাট all depends on its mass and distance from the center of force। তো এইগুলো আমরা হাতে কলমে ক্যালকুলেশন করে হচ্ছে বলতে পারি যে একটা স্যাটেলাইট যখন আমি আকাশে পাঠাই, হ্যাঁ, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, সে সার্কুলার পাথে ঘুরবে না হচ্ছে ইলিপ্টিক্যাল পাথে ঘুরবে, ঠিক আছে। তাহলে ওই গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যেটা আমি বলছিলাম যে আচ্ছা নেক্সট পেজটা কি তোমাদের এসছে বলো তো একটু এখন, না দেখতে স্যার, পাচ্ছ? না স্যার, হ্যাঁ? এখনো আসেনি? না আসেনি না স্যার। স্যার। আচ্ছা আসলে আমাকে বলো একটু, উম, সমস্যা হচ্ছে। পেয়েছো এখনো? না না স্যার। আহ, আচ্ছা এনিওয়ে তোমরা যদি নিজেরা খুলতে পারো, আমার এখান থেকে তো দেখাতে সমস্যা হচ্ছে। আমি
আমি একটু জাস্ট তোমাদের একটু ডিসকাস করে দিই জিনিসগুলো, তোমরা যদি খুলে দেখে থাকো তাহলে পরে একটুখানি বা অন্য কোথাও থেকে একটুখানি দেখে নিও। থার্ড স্লাইডে আর কি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কন্ডিশন ফর সার্কুলার অরবিট হচ্ছে তোমার ফোর্সটা জিরো হবে, এফেক্টিভ ফোর্স যেটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এফেক্টিভ পোটেনশিয়াল, মানে তার ডেরিভেটিভ ডেল ভি ডেল আর, ডেল ভি ডেল প্রাইম ডেল আর ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশনটাকে ইউজ করে। তো যেটা বলছিলাম যে তোমরা যদি ওই গ্রাফটা দেখো, দেখবে যে একটা মিনিমাম ও ম্যাক্সিমা ওই গ্রাফটাতে হচ্ছে আছে। এনিওয়ে, তোমরা কি আর কি চেঞ্জ হয়েছে তোমাদের, না চেঞ্জ হচ্ছে না? না না স্যার, স্যার। চেঞ্জ হয়নি। এই বাবা, তোর সমস্যা হচ্ছে। স্যার আপনি যদি একবার স্টপ শেয়ারিং করে আবার মানে এন্টার করেন তাহলে হয়তো। আচ্ছা দেখছি, দাও, আমার নেটেও প্রবলেম হতে পারে অ্যাকচুয়ালি। মিনিমাইজ করতে পারবে, কিন্তু অর্থাৎ এনার্জিটা সবসময় লো এর দিকে যাওয়ার চেষ্টা করে। তো তাহলে E4 যেটা দেখো, E4 এনার্জি যেটা, সেটা হচ্ছে লোয়েস্ট এনার্জি। আর এইখানে হচ্ছে কিন্তু যদি আমি হচ্ছে এই আর ইকুয়াল টু রো পয়েন্টে থাকি এবং সেখান থেকে রোটা কোনোভাবে একটুখানি ডেভিয়েট করে, তাহলে কিন্তু ও লোয়ার এনার্জির দিকে চলে যাবে। তাহলে সুতরাং স্টেবিলিটিটা কোন দিকে বেশি? স্টেবিলিটিটা বেশি হচ্ছে তোমার এই মানে এখানে যদি আমি স্টেবল ধরি, তাহলে স্টেবল থেকে আনস্টেবল হয়ে যাওয়ার মানে স্টেবল থেকে এই অরবিটের এই পজিশন থেকে শিফট করে যাওয়ার চান্স, অর্থাৎ আর এর ভ্যালুটা হচ্ছে তখন তোমার ভ্যারি করে যাবে। হ্যাঁ, এবং সেইটা কি হবে, আর এর ভ্যালু ভ্যারি করে গেলে তাহলে আমার আর সেই বাউন্ড স্টেটের যে কন্ডিশন সেটা তোমার স্যাটিসফাই করবে না, অর্থাৎ অরবিটারও ফর্ম করবে না, আনস্টেবল অরবিট। তাহলে আমরা কি বলতে পারি যে কোন ক্ষেত্রে হচ্ছে অরবিট স্টেবল? যখন হচ্ছে তোমরা ওই স্টেবিলিটির কন্ডিশন তোমরা অলরেডি পড়ে এসছো। হ্যাঁ, কোন একটা পোটেনশিয়ালের ক্ষেত্রে স্টেবল বা আনস্টেবল হচ্ছে যে সাইন অফ দ্যাট সেকেন্ড ডেরিভেটিভ কার্ভেচার অফ ভি প্রাইম ইভ্যালুয়েটেড অ্যাট আর ইকুয়াল টু পি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। হ্যাঁ, তোমাদের কিন্তু এইটা দিয়ে যেটা বলছিলাম আগে, যে কোশ্চেন আসে, একটা ধরো পোটেনশিয়াল দিয়ে দিল, ভি মানে ভি একটা পোটেনশিয়াল দিয়ে দিল এবং সেখান থেকে তোমাকে বলে দিল যে এই পোটেনশিয়ালটা একটা হয়তো একটা কিম্ভূত কিমাকার দেখতে একটা হতো, মানে আর এর একটা ফাংশন, ঠিক আছে, এবং সেটা দিয়ে বললো যে দেখাও যে এ হচ্ছে স্টেবল অরবিট করতে পারবে কি করবে পারবে না, ঠিক আছে। তাহলে তোমাদের সেক্ষেত্রে কি দেখতে হবে, যে যদি এটা সেন্ট্রাল ফোর্সের যদি বলে, ধরো যদি বললো যে প্রথম কথা একটা কোশ্চেন এরকম হতে পারে যে এই পোটেনশিয়ালটা তোমাদের দিল, একটা পোটেনশিয়ালের ফাংশন দিল এবং বললো যে এই পোটেনশিয়ালটা হচ্ছে সার্কুলার অরবিট কি দেখাতে পারে, অর্থাৎ এফেক্টিভ পোটেনশিয়াল একটা ভ্যালু দিল, মানে একটা ফর্ম দিল। সার্কুলার অরবিট প্রথম কথা কখন দেখাবে? যদি তার ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হয়। আর যদি সেটা স্টেবল হবে কিনা সেটা দেখাতে কি করতে হবে, তখন তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে অ্যাট আর ইকুয়াল টু রো পয়েন্ট, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টে আমরা হচ্ছে মানে আর এর যে ভ্যালুর জন্য আমরা সার্কুলার অরবিট হবে কিনা চুজ করছি, বা এই ভি এর ম্যাক্সিমাম বা মিনিমামটা আমরা পাচ্ছি কিনা দেখছি, ঠিক আছে। তাহলে ডাবল ডেরিভেটিভ করব, করে হচ্ছে আমরা আনস্টেবল বা স্টেবল এটাকে হচ্ছে বার করব। এই রিলেটেড আমি কিছু প্রবলেম তোমাদের দেবো, বা তোমাদের অন্যান্য জায়গা থেকে এই প্রবলেম করবে আর কি। এটাকে আমি এখন একটু জেনারেলাইজড ফর্মে বলতে মানে যদি করতে চাই, যে এই যে ডেল টু ভি প্রাইম ডেল আর স্কোয়ার এট আর ইকুয়াল টু গ্রেটার দেন জিরো হলে একমাত্র স্টেবল সার্কুলার অরবিট হবে। তো সেখান থেকে আমি এখনো পর্যন্ত ফোর্সটা কিরকম হবে সেটা আমি এখনো বলিনি। কোন ফোর্সের জন্য ভি প্রাইম একটা আমি জেনারেল ফর্ম ধরেছি,
জেনারেল পোটেনশিয়াল ধরেছি, তাহলে এখানে ভি প্রাইম আর ইকুয়াল টু ভি আর এইটা, তার তো ডাবল একটা সিঙ্গেল ডেরিভেটিভ করলাম, তাহলে এইটা হলো, ডাবল ডেরিভেটিভ করলাম, এইটা হলো। এই ডাবল ডেরিভেটিভ আমরা কি বলেছি, এটা গ্রেটার দ্যান 0 হতে হবে, তাই তো। আর সিঙ্গেল ডেরিভেটিভটা এটা হচ্ছে ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই কন্ডিশন থেকে হচ্ছে আমরা কি পাবো, ফার্স্ট কন্ডিশন থেকে হচ্ছে এফ ফোর্সটা ইকুয়াল টু এইটা হবে এন স্কয়ার বাই এম আর ইকুয়াল টু রো, ধরো হ্যাঁ রো কিউ। তাহলে এই 1 নম্বর কন্ডিশন আর 2 নম্বর কন্ডিশন, এখান থেকে হচ্ছে আমরা যেটা পাবো যে ডেল এফ মানে এই যে ডেল টু ভি প্রাইম ডেল আর স্কয়ার, বেসিক্যালি এটা ডেল এফ ডেল আর, তাই তো, কারণ এফ ইকুয়াল টু তোমার ডেল ভি ডেল প্রাইম, ডেল ভি বাই ডেল আর, তাহলে ডেল এফ ডেল আর আর ইকুয়াল টু লেস দ্যান সি এফ রো বাই রো, ঠিক আছে। এই যে এইটা যেটা সি এল আর স্কয়ার বাই এম রো টু দা পাওয়ার 4, তো সেইটাকে যদি বসাই এফ রো এইটা দিয়ে সাবস্টিটিউট করে, তাহলে এফ রো বাই রো হবে, হ্যাঁ। আর এখানে হচ্ছে যদি আমি এইখানে শিফট করি ডেল এফ বাই এফ ডেল আর বাই আর করলে হচ্ছে লেস দেন মাইনাস থ্রি, অর্থাৎ 3/4 এই কন্ডিশন। এটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, কন্ডিশনটা দেখতে একটু জটিল লাগছে আসলে এইখানে লেখার জন্য। So 3 and 4 the condition of central force which gives a stable circular orbit at r equal to rho. তাহলে আমরা এটা কি বার করলাম যে এই যে ডেল এফ বাই ডেল আর, অর্থাৎ কোন একটা ফোর্স, হ্যাঁ, তাকে যদি আমি ডেরিভেটিভ করি নি, তাহলে which should be less than 3f by 3f by rho। তাহলে যদি এফ আর একটা অ্যাট্রাকটিভ পাওয়ার ল হয়, তাহলে ফোর্স ইকুয়াল টু মাইনাস কে আর টু দা পাওয়ার এন। ফর এক্সাম্পল যদি তুমি ধরো এন এর ভ্যালুটা যদি তোমার মানে আমি নিই -2, তাহলে কে বাই আর স্কয়ার, তো সেটা হচ্ছে তোমার অ্যাট্রাকটিভ গ্র্যাভিটেশনাল ফোর্স বা হচ্ছে অ্যাট্রাকটিভ কুলম্ব ফোর্স, এগুলো। তাহলে আমি জেনারেলাইজড ফর্মে হচ্ছে মাইনাস কে আর টু দা পাওয়ার এন, এন এর ভ্যালুটা যা খুশি হতে পারে, কে এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0, এবং আমরা দেখবো যে এই এন এর ভ্যালুটা কত হতে পারে, যে কারণে হচ্ছে এইটা একটা স্টেবল সার্কুলার অরবিট দেবে। তো এখান থেকে এই কন্ডিশন থেকে যেটা আসে ইউজিং কন্ডিশন 3, হ্যাঁ, এখান থেকে আসে হচ্ছে এন ইকুয়াল ইন এফ গ্রেটার দ্যান -3। এন এর ভ্যালু যদি গ্রেটার দ্যান -3 হয় তবেই হচ্ছে সার্কুলার অরবিট দেবে। তাহলে সার্কুলার অরবিট কি, তাহলে ফোর্স গুলো কি কি, মানে ফোর্সের দেখতে কিরকম হতে পারে, মাইনাস কে আর টু দা পাওয়ার 0 অ্যাকচুয়ালি, মাইনাস কে আর টু দা পাওয়ার -1 মাইনাস কে আর টু দা পাওয়ার -2, অর্থাৎ n গ্রেটার দ্যান ইকুয়াল টু -3 হচ্ছে এই ভ্যালুগুলো, আর কোনো ভ্যালু হওয়া সম্ভব নয়, ঠিক আছে। তাহলে আমাদের কাছে পরিচিত ফোর্স দেখো এইটা মাইনাস কে ইন্টু আর টু দা পাওয়ার -2 বাই কে বাই আর স্কোয়ার। আচ্ছা, এই যে কে আর মাইনাস কে আর, এই ফোর্সটা কিরকম ফোর্স কেউ বলতে পারবে? কে আর যার করসপন্ডিং পোটেনশিয়াল হচ্ছে কে আর স্কোয়ার, আর হারমোনিক এসএইচ, হ্যাঁ হারমোনিক অসিলেটরে, তাই তো। यस স্যার। আর এইখানে তোমরা জানো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে মাইনাস কে বাই আর, আর এই ফোর্স দুটো যেটা আসে আর কি এখান থেকে কে আর, দেখো ফোর্স এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর টু দা পাওয়ার 0 ইকুয়াল টু 1, সো মাইনাস কে, এবং সেখান থেকে ভি আরটা আছে কি আর লগ, এই দুটো হচ্ছে একটা আনফিজিক্যাল ফোর্স যেটা কোনোভাবেই অরবিট তৈরি করে না। টিল নাও আমাদের এই অবধি হচ্ছে আমরা মানে আমাদের নন ফোর্স যেগুলো সেগুলোর মধ্যে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল।
তাহলে ফার্স্ট বার্ট্রান্ড অ্যাকচুয়ালি এই জিনিসটাকে দেখেছিলেন। উনি বলেছেন দ্য অনলি সেন্ট্রাল ফোর্সেস that result in bound closed orbit for all particles are inverse square law and Hooke's law. তোমরা হুকস লটা জানো, হুকস ল হচ্ছে স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট থেকে আসে। এই আগেরটা থেকে দেখো, আগেরটা থেকে অনলি দুটো ফোর্সের ক্ষেত্রে এইটা আর এইটা পোটেনশিয়াল হচ্ছে কে আর স্কোয়ার হচ্ছে মাইনাস কে বাই আর, এই দুটো থেকে কেবল হচ্ছে আমরা বাউন্ড আর ক্লোজড অরবিট পাবো। এটা হচ্ছে বার্টনস ল। অর্থাৎ বাউন্ড ক্লোজ অরবিট কি ব্যাপারটা কি, যে সে অরবিটটাকে বারবারও রিপিট করবে। So bound to celestial objects all are observed to have orbits that are almost closed. যে nearly equal to close লেখা আছে, এই nearly equal to close টা কারণ হচ্ছে যে শুধু তো অ্যাকচুয়ালি যেটা হয় যে যখন একটা ধরো সানের চারিদিকে একটা প্ল্যানেট যখন মুভ করছে তখন কি হয়, তখন তো শুধু হচ্ছে সান আর প্ল্যানেটের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে না, অন্যান্য সেলেস্টিয়াল বডিও কিন্তু তার উপর এফেক্ট করে। সেই জন্য কি হয়, ওর কিন্তু মোশনের অনেক কিছু চেঞ্জ ওভার হয়, যেগুলো আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, যেমন আমি বললাম যে মার্কারির পেরিহেলিয়ান মোশন, ইভেন আর্থের ক্ষেত্রে বিভিন্ন যে তোমার প্রিসিশনাল মোশন টোশন গুলো যেগুলো হয়, অর্থাৎ অরবিটেরও যে রোটেশন এইগুলো হয়, কিন্তু এগুলো খুবই এতটাই হচ্ছে কম যে আমাদের মানে ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট ছাড়া আমাদের নর্মাল ধরার কোনো ইয়ে নেই, মানে সেন্স আসে না আর কি। এই যে ডেভিয়েশনস আর ফ্রম দ্য পারটারবেশন ডিউ টু আদার বডিজ, যে অরবিট থেকে যে মিনিমাম একটা ডেভিয়েশন হয় সেটা হচ্ছে অন্যান্য যে বডি মানে সেলেস্টিয়াল বডি গুলো আছে তাদের জন্য। আচ্ছা, এই সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে বা প্ল্যানেটারি মোশনের বা প্ল্যানেটারি মোশন আমি বলছি না, সেন্ট্রাল ফোর্সই বলছি। তো সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন কনস্ট্যান্ট দেখেছি। আচ্ছা, কেউ বলতে পারবে কনস্ট্যান্ট সেন্ট্রাল ফোর্সের কনস্ট্যান্ট কি 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 আছে, কি কি হয়? আমরা অলরেডি পড়েছি, বলো তো। এনিওয়ান? কি কানেকশন চলে গেল নাকি? অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হয়। আর এনার্জি, রেডিয়াল ভেলোসিটি, টোটাল এনার্জি কনস্ট্যান্ট হয়। রেডিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, তাই তো? রেডিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হওয়ার একটা রেজাল্ট কি বলতে পারবে অরবিটাল মোশনের? সেই কোপ্লেনার মোশন দেয়। কোপ্লেনার, অর্থাৎ মোশনটা হচ্ছে টু ডাইমেনশনাল, তাই তো? একটা প্লেনে থাকে। হ্যাঁ, এইবার আর একটাও আমরা যাই হোক, এবার তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, কনজার্ভ কোয়ান্টিটি, টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? এগুলো তো আমরা জানি। আর একটা আমরা বার করতে পারি যেটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস রুংলেঞ্জ ভেক্টর। হ্যাঁ, এইটাও একটা আমরা কনস্ট্যান্ট আসে, সেটা কিরকম কনস্ট্যান্ট সেটা আমরা এখন দেখবো। দেখো এখানে নিউটন সেকেন্ড ল, del p del t equal to p dot which is equal to f r। এটা r ইউনিট ভেক্টর, r ভেক্টর বাই r। p এর সাথে আমি ক্রস প্রোডাক্ট নিচ্ছি। del p del t টা কি? চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? তাহলে p ডট এর সাথে যদি আমি l এর ক্রস নিই, তাহলে p ডট ক্রস r ক্রস p equal to mr ডট। তো p ক্রস l ইকুয়াল টু, ওখান থেকে আমি যদি বসিয়ে দিই e ডট এর ভ্যালু, হ্যাঁ, ইউজিং a ক্রস b ক্রস c ভেক্টর ক্রস প্রোডাক্টের ফর্মুলা ইউজ করে, তাহলে আচ্ছা এইটা তোমরা একটুখানি ক্যালকুলেশনটা করে করবে আর কি বাড়িতে, যে
এ ক্রস বি ক্রস সি, যে বি এ ডট সি আর সি এ ডট বি, এইটা করলে কি হয় এইখান থেকে আর কি, এই যে সিম্পলি এটা যাই হোক, এটা করে মানে আমি বলছি যে তোমরা একটুখানি অলরেডি করে এসছো ভেক্টর ক্যালকুলেশন। সো আর ইন্টু আর ডট আর ডট আর ডট আর কি আর স্কোয়ার আর ডট, তো ভেক্টর আর ডট ইকুয়াল টু আর ডট স্কেলার, ডট প্রোডাক্ট এটা। সো এল ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো পি ক্রস এল ইকুয়াল টু, এটা যদি আমি ডেরিভেটিভের মতো হয় ডিডিটি অফ পি ক্রস এল, ঠিক আছে। তাহলে এইগুলো কম্বাইন করে হচ্ছে আমরা এটা পাবো যে ডিডিটি অফ পি ক্রস এল। এটা একটুখানি দেখতে ইয়ে লাগছে, হ্যাঁ আমি তোমাদের পরের নোটসটা দিয়ে দেবো, একটু দেখতে কেমন কেমন লাগছে আর কি এখানে রাইট করার জন্য। সো ডিডিটি অফ পি ক্রস এল বেসিক্যালি এই ভ্যালুটা এম এফ অফ আর বাই আর ইন্টু আর স্কোয়ার, আর ভেক্টর বাই আর আর ডট বাই আর স্কোয়ার, এইটা। আচ্ছা এখানে যেগুলো যেগুলো মাথায় ভেক্টর দেওয়া আছে সেগুলো এখানে ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা আমি যদি তোমরা বই দেখতে চাও, এটা বইটা দেখতে পারো, গোল্ডস্টেনের বইয়ে আছে। আর একটু আমার সব মানে যদি পড়তে চাও পড়তে পারো, অথবা অন্য কোনো বইও দেখতে পারো। তো ডিডিটি অফ পি ক্রস এল ইকুয়াল টু এফ আর স্কোয়ার ডি অফ আর বাই আর ডিটি। এখান থেকে আমরা হচ্ছে একটুখানি ক্যালকুলেশন করে আমরা এইখানে আসতে পারি। দেখো ফাইনালি ডিডিটি অফ পি ক্রস এল মাইনাস এম কে আর ভেক্টর বাই আর, ঠিক আছে। যেখানে কে হচ্ছে কি ওই ফোর্স কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমরা এখানে এফ ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার ধরি, সেইটা। তো এই যে সুতরাং কি হচ্ছে এই ডিডিটি অফ এই যে এই ভেতরের যে একটা পার্টটা দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এই টোটালটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। এটাকে যদি আমি একটা ভেক্টর এ বলে ডিনোট করি, তাহলে এ হচ্ছে এইটা যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো অ্যাঙ্গুলার এই সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে এই একটা কনস্ট্যান্ট আমরা বলতে পারি, যেটা কনস্ট্যান্ট ভেক্টর। এইটাকে বলা হচ্ছে ল্যাপ্লাস রুঙ্গে লেঞ্জ ভেক্টর। এখন এই একটা ভেক্টর তো আমি বার করলাম, তাহলে এটা ফিজিক্যাল বা জিওমেট্রিক্যাল হচ্ছে ইয়ে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে কিরকম। দেখো এই যে একটা ইলিপ্টিক্যাল অরবিট, এইখানে আমি প্রত্যেকটা ওই এল পি এগুলো যদি আমি হচ্ছে ভ্যালু গুলো দিয়ে বসাই, তাহলে বেসিক্যালি যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমি হচ্ছে ধরো, আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে ইলিপ্টিক্যাল অরবিটে আমি বিভিন্ন পজিশন কনসিডার করি, ঠিক আছে। আমরা বিভিন্ন পজিশন কনসিডার করে দেখবো যে এই প্রত্যেকটা পয়েন্টে, এই ইলিপ্টিক্যাল অরবিটের প্রত্যেকটা পয়েন্টে এই ভেক্টরটা কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট মানে ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বোথ উইল বি সেম। আচ্ছা প্রথমে আমি এইটা নিচ্ছি, এই পয়েন্টটা লেফটের পয়েন্টটা নিচ্ছি, এখানে পি ভেক্টরটা এই দিকে, আর এই পয়েন্ট থেকে হচ্ছে এই যে ডিস্টেন্স, তারা প্ল্যানেটিং দিচ্ছে, এখানে সান রয়েছে, এখানে হচ্ছে আর্থ রয়েছে, তো এই ডিস্টেন্স হচ্ছে r1, মানে r1 পয়েন্টে। এদিকে পি ভেক্টর মোমেন্টামটা ডেফিনেটলি হচ্ছে m ইনটু আর ডট, সুতরাং এটা হচ্ছে ট্যানজেনশিয়াল। তাহলে পি ক্রস এল হচ্ছে এই ভ্যালুটা, এই ভেক্টরটা, আর m ইনটু কে হচ্ছে এইটুকুনি, এই যে m ইনটু কে উইথ ইউনিট ভেক্টর r, ঠিক আছে। তাহলে এইটা, তাহলে পি ক্রস এল থেকে এটা বাদ দিলে হচ্ছে আমার কতটুকু দাঁড়ালো, এইটুকুনি। এটা হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর। এখন যদি আমি এইখানে কনসিডার করি এই পয়েন্টে, আচ্ছা আর টু পয়েন্টটা কনসিডার করি, যে আর টু পয়েন্টের ক্ষেত্রে পি ভেক্টরটা তোমরা জানো দূরে চলে গেলে হচ্ছে তোমার ভেলোসিটিটা কমে যায়, তাই তো।
তোমার রেডিয়াল ভেলোসিটি, এই এরিয়াল ভেলোসিটি কনজারভেশনের ল অনুযায়ী, তাহলে যেহেতু হচ্ছে এই ভেলোসিটিটা কম হয়, তাহলে এখানে মোমেন্টামের ম্যাগনিটিউডটা কম, সেই জন্য হচ্ছে এই ভেক্টরটার ভ্যালুটাও, মানে এই ভেক্টরটা আমি ছোট করে দেখিয়েছি, এই পি ভেক্টর। এম কে ভেক্টরটা হচ্ছে তোমার একই, তাই তো, কিন্তু এর হচ্ছে ভেক্টরের ডিরেকশন কোনটা, আর এর ডিরেকশনে, সুতরাং এটা হচ্ছে এইদিকে। আর পি ক্রস এল, এর হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর, তার সাথে পি ক্রস করলে হচ্ছে যদি এইটা, তাহলে তার থেকে যদি আমি এটা বাদ দিই, যেখানে এম কে টা বড় আর পি ক্রস এল টা হচ্ছে এখানে ছোট, সুতরাং এ ভেক্টরের ডিরেকশনটা হবে অপোজিট অফ আর ভেক্টর এই পয়েন্টে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এ ভেক্টরের ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড আর সেম, এই পয়েন্টের ক্ষেত্রেও তাই। পি ক্রস এলটা হচ্ছে এইদিকে, পি ভেক্টরটা হচ্ছে এই ট্যানজেনশিয়াল, সুতরাং আর ভেক্টর হচ্ছে এই দিকে, যেহেতু তাহলে আর ভেক্টরের দিকে হচ্ছে এম কে ভেক্টর, আর এটার থেকে দুটো ভেক্টর সাবট্রাকশন করলে হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ল অনুযায়ী এই ভেক্টর হচ্ছে এইটা। তাহলে এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, এবং ডিপেন্ডিং অন ইটস ভেলোসিটি ডিরেকশন, অর্থাৎ যদি তোমার হচ্ছে এই আমি অ্যান্টি ক্লকওয়াইজ মোশন ধরি, তাহলে হচ্ছে কি লেফট, রাইট টু লেফট, আর যদি ক্লকওয়াইজ মোশন হয় তাহলে কি হবে, জাস্ট উল্টে যাবে। তাহলে এই হচ্ছে একটা ফিক্সড উইথ ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড ইন দা অরবিট প্লেন। তাহলে এ ক্রস এল, এ ডট এল, দেখানো যায় এটা হচ্ছে জিরো, ডট প্রোডাক্ট নিলে, তাই তো। এইখান থেকে আমরা কি কি পেতে পারি দেখো, হুম ইনফ্যাক্ট এই এ ভেক্টরটা হচ্ছে আমাদের আবার অরবিটাল মোশনও হচ্ছে এখান থেকে আমরা পেতে পারি। সো ওয়ার থেকে এর সাথে এই ভেক্টরের সাথে আর ডট প্রোডাক্ট দিলে এ আর কস থিটা, এবার তুমি বসিয়ে দাও এর ভ্যালুটা, বসালে হচ্ছে এখান থেকে এইটা আসবে, এ আর কস থিটা ইকুয়াল টু এল স্কয়ার মাইনাস এম কে আর, সুতরাং 1 বাই আর ইকুয়াল টু, এখানে যদি আমি একটু অ্যালজেব্রা করে নিই, তাহলে এইটা 1 বাই আর, এইটা তাহলে 1 বাই আর টু 1, আমরা জানি যে 1 বাই 1 প্লাস ই কস থিটা, তাই তো। তাহলে এইটা কি তোমার কনিক সেকশনের ইকুয়েশন, তাই তো। এখন ইকুয়াল টু, সেখান থেকে আমরা এটা বলতে পারি ইকুয়াল টু 1 প্লাস ই এল স্কয়ার, অর্থাৎ এইখান থেকে আমরা এটা আগে জেনেছি, তোমার অরবিটের ইকুয়েশন যেটা আর থিটা, তাহলে ওটার সাথে কম্পারিজন অফ 1 and 2, অর্থাৎ এটা এখন আমরা পেলাম 1 বাই আর ইকুয়াল টু দিস, এই ইকুয়েশনটা এটা আমরা আগে পেয়েছি। তাহলে এই দুটো কম্পেয়ার করে আমরা এটার এটা কি সেটা হচ্ছে আমরা বলতে পারি এনার্জি ভ্যালু দিয়ে। তাহলে আমাদের টোটাল যে কনজার্ভড কোয়ান্টিটিস, তাহলে কেপলার প্রবলেম থেকে হচ্ছে আমরা পেয়েছিলাম যে 7টা কনজার্ভ কোয়ান্টিটি, তাই তো। এর 3টে কম্পোনেন্ট হচ্ছে এল এর, হ্যাঁ, 3টে হচ্ছে এ ভেক্টরের, আর হচ্ছে একটা স্কেলার এনার্জি হচ্ছে, তাহলে এগুলো সবই কনস্ট্যান্ট। 3টে এল এক্স, এল ওয়াই, এল জেড, এ এক্স, এ ওয়াই, এ জেড, আর হচ্ছে ই, 7টা। এখন 7টার মধ্যে এর মধ্যে আবার যেহেতু হচ্ছে তোমার রিলেশন আছে, কি কি রিলেশন, এই যে এ এর সাথে তোমার ই এর রিলেশন আছে, এ এর সাথে এল এর রিলেশন আছে, তাহলে কনজার্ভ কোয়ান্টিটি কতগুলো থাকবে? তাহলে এই যে 7টায় দেখো, এই 7টা কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয়, তাই তো। এই যে একটা হচ্ছে এ ডট এল, আর একটা হচ্ছে এ এর সাথে ই এর রিলেশন, অর্থাৎ এর মধ্যে
5টা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা বলো কারোর কোনো প্রশ্ন? আজকে আমি এই অবধি পড়াচ্ছি, ঠিক আছে, নেক্সট দিন পরে